হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তথা মহানবী আমাদের মতো মাটির তৈরি মানুষ নন। তিনি হচ্ছেন আল্লাহ পাকের খাস জাতি নূর এবং ওনার নূরেই সমগ্র সৃষ্টির অস্তিত্ব। কোরআন হতে আলোচনা। রাসূল পাক আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নূরের তৈরি এবং নূর মুহাম্মদ সৃষ্টির আদি কথা। হে রাসূল, আমি আপনাকে সাক্ষীদাতা ও সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরণ করেছি। সূরা আহজাব আয়াত নং ৪৫। স্মরণ করো যখন আল্লাহ পাক নবীদের অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদের কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক রূপে যখন একজন রাসূল তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আসবেন, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আল্লাহ পাক বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এ সম্পর্কে আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? সকল নবী রাসূল বললেন, আমরা স্বীকার করলাম। আল্লাহ পাক বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাক্ষী থাকলাম। সূরা আলে ইমরান আয়াত নং ৮১। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, আপনাকে বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল আম্বিয়া আয়াত নং ১০৭। আল্লাহ আসমানসমূহ ও জমিনের নূর, তার নূরের উপমা যেমন একটি তাক যাতে একটি প্রদীপ আছে। সূরা আন-নূর আয়াত নং ৩৫। অর্থাৎ আল্লাহর উপমা একটি জ্বালানো বাতির মতো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হলেন জ্বালানো বাতি। হে রাসূল, আপনি কি দেখেননি আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন? সূরা আল ফিল আয়াত নং ১। হে রাসূল, আপনি কি দেখেননি আপনার প্রভু আদ সম্প্রদায়ের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছেন, যারা সুউচ্চ প্রাসাদের অধিকারী ছিল? সূরা আল ফজর আয়াত নং ৬ ও ৭। এখানে নবী পাককে যখন জাহিরিভাবে উপস্থিত ছিলেন না, তখনও বলা হচ্ছে, নবী আপনি কি দেখেননি ওই সব? তথা নবী পাক না থেকেও ছিলেন। এই আয়াতগুলো তারই প্রমাণ। এ প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আদম সন্তানের প্রত্যেক যুগের উত্তম শ্রেণীতে যুগের পর যুগ প্রেরিত হয়েছি। শেষে এই যুগে জন্মগ্রহণ করি যে যুগে আমি বর্তমান আছি। বুখারী হাদিস নং ৩৪৩২, মেশকাত হাদিস নং ৫৪৯৩। আদম যখন পানি ও কাদার মধ্যে ছিলেন তখনও আমি নবী ছিলাম। অর্থাৎ যখন আদমের কোনো অস্তিত্ব ছিল না, তখনও আমাদের হুজুরপুর নূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম নবী ছিলেন। তথ্যসূত্র মক্তবাত শরীফ। সর্বপ্রথম আল্লাহর নূরকে সৃষ্টি করেছেন। আমি আল্লাহর নূর থেকে সৃষ্টি এবং সকল বস্তু আমার নূর থেকেই সৃষ্ট। তাফসিরে রুহুল বায়ান ২য় খণ্ড পৃষ্ঠা নং ৩৭০। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আপন চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। অতঃপর নূরে মুহাম্মদীকে ৪ ভাগে বিভক্ত করা হয়। প্রথম ভাগ দিয়ে আরশ, দ্বিতীয় ভাগ দিয়ে কলম, তৃতীয় ভাগ দিয়ে লৌহে মাহফুজ তৈরি করেন। চতুর্থ ভাগকে আবার ৪ ভাগে বিভক্ত করা হয়। এর প্রথম ভাগ দিয়ে আরশ বহনকারী ফেরেশতা, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসি,
তৃতীয় ভাগ দিয়ে অন্যান্য ফেরেশতা তৈরি করেন এবং চতুর্থ ভাগকে আবার 4টি ভাগে ভাগ করেন। এর প্রথম ভাগ দিয়ে নবমণ্ডল, দ্বিতীয় ভাগ দিয়ে ভূমণ্ডল, তৃতীয় ভাগ দিয়ে বেহেশত ও দোজখ তৈরি করেন। পুনরায় চতুর্থ ভাগকে আবার 4 ভাগে বিভক্ত করেন। এর প্রথম ভাগ দিয়ে মুমিনের চোখের জ্যোতি, দ্বিতীয় ভাগ দিয়ে মুমিনের অন্তরের জ্যোতি, তৃতীয় ভাগ দিয়ে তাওহীদের জ্যোতি সৃষ্টি করেন এবং চতুর্থ ভাগ দিয়ে অন্যান্য সব সৃষ্টিরাজি সৃজন করেছেন। তথ্যসূত্র কাসাসুল আম্বিয়া। হযরত আয়েশা হতে বর্ণিত, একদিন শেষ রাতে আমি সেলাইয়ের কাজ করছিলাম। হঠাৎ আমার হাত থেকে সূচটি পড়ে গেল। আমি আর তা খুঁজে পেলাম না। এমন সময় রাসূলে পাক আমার নিকট আসলেন। ওনার চেহারার মোবারকের আলোতে আমার সূচটি প্রকাশ হয়ে পড়ল, অর্থাৎ পাওয়া গেল। আমি এই কথাটি রাসূলে পাককে জানালাম। তখন রাসূলে পাক বললেন, হে প্রেয়সী, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ, বড়ই পরিতাপ তাদের জন্য যারা আমার চেহারা মোবারকের প্রতি মহব্বতের নজরে তাকালো না। দুররুল মুনাজ্জাম। একবার রাসূলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই, আপনার বয়স কত? তিনি জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বলতে পারবো না, তবে এতটুকু জানি আকাশে 70,000 বৎসর পর পর একটি তারকা উদিত হতো। ওই তারকাটিকে আমি মোট 70,000 বার দেখেছি উদয় হতে এবং অস্ত হতে। হযরত মুহাম্মদ পাক তখন বললেন, ভাই জিবরাইল, ওই তারকাটি আর কেহই নয়, ওই তারকাটি আমিই ছিলাম। মারহাবা। বিখ্যাত সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমি একদা আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার চরণ মুবারকে উৎসর্গ করলাম। সমস্ত বস্তুর পূর্বে সর্বপ্রথম আল্লাহ পাক কোন বস্তু সৃষ্টি করেছেন তা আমাকে বলুন। তখন রাসূলে পাক বললেন, হে জাবের, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর পূর্বে সর্বপ্রথম তার জাতি নূর হতে তোমার নবীর নূর মুবারককে সৃষ্টি করেছেন। কারামত আলী জৈনপুরী তার নূরে মুহাম্মদী নামক কিতাবে লিখেছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পিঠে নূরে মুহাম্মদী স্থাপন করলেন। এই নূরে মুহাম্মদীকে 2 নয়নে অবলোকন করার জন্য আদম আলাইহিস সালামের পিছনে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন এবং নয়ন ভরে দয়াল রাসূলে পাকের নূর মুবারক দেখতে লাগলেন। তাই দেখে আদম আলাইহিস সালাম তখন আল্লাহ পাককে বললেন, এই ফেরেশতাদের কি হয়েছে? তারা কেন আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে? জবাবে তখন আল্লাহ পাক বললেন, হে আদম, এই ফেরেশতারা আমার হাবিব পাকের নূর মুবারক দেখছে। তা শুনে আদম আলাইহিস সালাম পুনরায় বললেন, হে মাবুদ, মেহেরবানি করে উক্ত নূরকে আমার মুখমণ্ডলে এনে দিন। তখন আল্লাহ পাক ওই নূরকে এনে আদম আলাইহিস সালামের কপালে রাখলেন। এবার ফেরেশতারা আদম আলাইহিস সালামের সম্মুখে এসে সারিবদ্ধভাবে দাঁড়ালো। আদম আলাইহিস সালাম ওই নূরে মুহাম্মদীর আশেক হয়ে নিজেই নূর দেখার অভিপ্রায়ে আল্লাহ পাকের কাছে আরজ করলেন, হে আমার প্রতিপালক, এই নূর মোবারককে দয়া করে এমন স্থানে রাখুন আমিও যেন সে নূর মোবারক দেখে ধন্য হতে পারি। আল্লাহ পাক আদম আলাইহিস সালামের অনুরোধ ক্রমে ওই নূর মোবারককে তর্জনী আঙ্গুলি মোবারকে রাখলেন। আদম আলাইহিস সালাম স্বচক্ষে ওই নূর মোবারক দেখে এর উপর ঈমান এনে বললেন,
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। অর্থাৎ আদম আলাইহিস সালাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল। প্রকৃতপক্ষে রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ পাক সর্বযুগে বিরাজমান ছিলেন, আছেন এবং থাকবেন। এরই প্রমাণ পাওয়া যায় আলোচ্য পবিত্র কোরআন ও হাদিসের বর্ণনা থেকে। তবে আমাদের সমাজের কতিপয় লেবাসধারী মুসলিম তথা ওহাবি ও এজিদের দোসরেরা রাসূলে পাককে মাটির তৈরি বলে থাকে। কিন্তু এর কারণ কি? তারা বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেন নাই, মাটিকেই নাকি প্রথম সৃষ্টি করেছেন। তারা আরও বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানে না, এবং তারা বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা নবী নন, তিনি মৃত নবী। নাউজুবিল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি মানলে এজিদি ওহাবিদের সবগুলো কথার একটিও টিকবে না। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মাটি দিয়ে তৈরি করা হয়, তাহলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা মাটির চেয়ে অনেক গুণ কম হয়ে যায়। নাউজুবিল্লাহ। কারণ রাসূলে পাক আলাইহি সাল্লাম যদি মাটির তৈরি হন, তাহলে রাসূলে পাক আলাইহি সাল্লামের আগে মাটি তৈরি করা হয়। তা না হলে তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি করা যেত না। তাহলে দেখা যায় রাসূলে পাক আলাইহি সাল্লামের আগে মাটি তৈরি হয়েছে। আর যদি রাসূলে পাক আলাইহি সাল্লামকে আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করা হয়, তাহলে রাসূলে পাক আলাইহি সাল্লামের পরেই মাটি তৈরি হয়েছে। আল্লাহ পাক যাকে প্রথম সৃষ্টি করেছেন সেটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং মর্যাদাবান। নতুবা আল্লাহ পাক তাকে প্রথম সৃষ্টি করবেন কেন? যদি আপনি বলেন রাসূলে পাক আলাইহি সাল্লামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, তাহলে তখন মাটি আসলো কোথা থেকে? এখন আপনার বিবেককে প্রশ্ন করুন, রাসূলে পাক আলাইহি সাল্লামের চেয়ে মাটি কিভাবে বেশি মর্যাদাবান হতে পারে? যারা রাসূলে পাক আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলে, তারা কি রাসূলে পাক আলাইহি সাল্লামের শানে চরমভাবে আঘাত করল না? আর রাসূলে পাক আলাইহি সাল্লামকে চরমভাবে অবমাননা করে তথা অপমান করে কিয়ামত পর্যন্ত নামাজ, রোজা, হজ, যাকাত এবং যত প্রকার ইবাদতই করা হোক না কেন, তার ফল হবে ঘোড়ার ডিম। বরং আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন। রাসূলে পাক আলাইহি সাল্লামকে অপমান করার জন্য ইহুদি, খ্রিস্টান এবং এজিদের দোসরেরা সুকৌশলে মিথ্যা জাল হাদিস তৈরি করে রাসূলে পাক আলাইহি সাল্লামকে মাটির তৈরি বলে অপপ্রচার করেছে এবং কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে ভুল পথে ধাবিত করেছে, যেন মানুষকে রাসূলে পাকের প্রেম বিসর্জন দিয়ে ঈমান